মানালি হচ্ছে আমরা স্পেশাল। সিমলা মানালিতে আমাদের নিজস্ব হোটেল আছে এবং এছাড়া আমরা অল হিমাচলের কাজ করি। যেমন হচ্ছে আপনার কিন্নর কল্পা আছে আমাদের, তার উপরে লাউল স্পিতি আছে, এদিকে ধর্মশালা ডালহৌসি আছে, সিমলা মানালি তো আছেই। তো সেটা আমরা স্পেশালিস্ট, মানে ওখানে আমাদের নিজস্ব হোটেল আছে, আমরা ওখানে কাজ করি। এবং পুজোতে আমাদের বেশ ভালোই এনকোয়ারি আছে এবং বুকিংও হচ্ছে। লাস্ট আমাদের সামারেও ভালো কাজ হয়েছে। আর এছাড়া আমাদের আরও অন্যান্য যেগুলো সেক্টর আছে, যেমন হচ্ছে ধরুন আমি নর্থ বেঙ্গল বলছি, অরুণাচল, তারপরে ওদিকে সিকিম, এদিকে হচ্ছে উত্তরাখণ্ডের কিছু জায়গা, ঠিক আছে। সব মিলিয়ে পাহাড়টাকে বেস করে আমরা বেশি কাজ করি। অফবিট সাধারণত হয় হচ্ছে যেরকম হচ্ছে ধরুন ওটা কাস্টমাইজ হয়, কাস্টমার চয়েসে কোন জায়গায় তারা যেতে চাইছে সেই জায়গায় অনুযায়ী আমরা প্যাকেজ করিয়ে দিই, কাস্টমাইজ প্যাকেজ। আর নর্মালি হচ্ছে যেগুলো কমন যে প্লেসগুলো সেগুলোই হয়। অফবিট খুব একটা আসে না, কারণ বাঙালি সাধারণত অফবিট সম্বন্ধে ধারণাটা একটু কম আছে। তারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখে সব কিছু, ফেসবুক বা এতে দেখে তারা তখন আমাদের কাছে আসে, এসে আমাদের বলে যে এরকম এই জায়গাতে আমরা যেতে চাইছি, তখন আমরা তাদের একটা স্পেশাল কাস্টমাইজ প্যাকেজ করে দিই। দেখুন সেটা ভ্যারি করে, সেটা সিজন অফ সিজনে ভ্যারি করে, সেটা কোন সময় তারা যাচ্ছে। আমি তো এখন যদি আমি আপনাকে বলি যে ধরুন ওখানে একটা ক্যাম্পে পার নাইটে হচ্ছে 3000 টাকা, সেটা ওই সময় গিয়ে হয়তো যখন বুক করছে তারা সেটা এখানে 4500 টাকা, 5000 টাকাও হয়ে যেতে পারে। সেটা আগে থেকে তো বলা সম্ভব নয়। সেটা যখন তারা বুকিং করবে, এনকোয়ারি করবে, তখন আমরা তাকে আমরা দুরকম আছে। ধরুন গ্রুপ প্যাকেজে যখন হয় আমাদের এখান থেকে কিচেন আমরা প্রোভাইড করি, কিচেন আমাদের সাথে যায়, কিচেন স্টাফ যায়, তখন পুরোপুরি আমরা বাঙালি খাবারটা প্রোভাইড করি। প্লাস হোটেল আমাদের যেহেতু নিজস্ব হোটেল, এবং আমাদের যিনি রয়েছেন ওখানে সিমলা হোটেলের যিনি আছেন আমাদের সুরিন্দর ভট্টাচার্য, উনি ওখানে থাকেন এবং পুরোপুরি বাঙালি খাবারের ব্যাপারটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, উনি পুরোটাই দেখে নেন। প্লাস বড় গ্রুপ গেলে তখন আমরা এখান থেকে কিচেন প্রোভাইড করি, বা হোটেলে যদি কেউ থাকে শুধুমাত্র ওখানকার খাবার খেতে চায়, তখন বাঙালি রান্নাই। সিমলা এবং মানালি দু জায়গায় আমাদের নিজস্ব প্রপার্টি আছে। সিমলাতে অম্বা, হোটেল অম্বা, আর মানালিতে হোটেল চন্দন থাকছে। বিশেষ করে কাশ্মীরটাকে আমরা বিশেষ করে এগিয়ে আনতে চাইছি। কাশ্মীরটা এখনও অনেক লোক দেখেনি, অনেক লোকের দেখার দরকার আছে। আর কাশ্মীরটা একদম অফ হয়ে গেলে অসুবিধা, আমাদের পক্ষেও অসুবিধা, আর কাশ্মীরের লোকেদের পক্ষেও অসুবিধা। আমাদের যেনতেন উপকারে সবাইকে মিলে কাশ্মীরটাকে আবার এগিয়ে আনতে হবে। আর টোটাল তো ভারতবর্ষের যেরকম আছে আমরা সেরকমই করছি। এখন যা মোটামুটি আমি যা দেখলাম, মানে মোটামুটি এই ফেয়ারটা থেকে যা দেখলাম, অরুণাচল আছে, নেপাল আছে ক্রেজ। আর আমি তো সাউথ ইন্ডিয়া সাউথের দিকটা ম্যাক্সিমামই করি, আমার তো ট্যুর আছেই সাউথ ইন্ডিয়া। আর নর্মালি যা আছে আছে, কিন্তু কাশ্মীরটাকে আমাদের সবাইকে অ্যাকচুয়ালি দেখুন, কাশ্মীর এখন যা খরচা বেড়ে গেছে আর এখন লোকের যা রোজগার রয়েছে, তার মধ্যে থেকে করে দিয়ে কাশ্মীর অনেক রিজনেবলে লোক যেতে পারছিল। কাশ্মীরটাকে স্টপ করলে হবে না, এখন সবাই মিলে কাশ্মীরটাকে করতে হবে। আর তো ভারতবর্ষের সব টিভিতে চলছে, যেরকম আছে সেরকম চলবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্যুর করি না, আমি জানিও না, করিও না, আমার টোটালটাই ডোমেস্টিক। সুবিধা আছে, একটা অসুবিধা আছে, অনলাইন হয়তো হোটেল দেবে অনেক, এরম অনলাইন প্রথমের দিকে হয়েছিল যাতে ট্রাভেল ইন্ডাস্ট্রি খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা জায়গা ছিল। এখন কিন্তু লোক আর সেই অনলাইন দিয়ে বুকিং করছে না, এখনও লোক কিন্তু ট্রাভেল এজেন্টের উপরেই মাধ্যমেই ভরসা করে আছে। হয়তো অনলাইনে করছে, কারা করছে? যারা ধরুন 5 স্টার হোটেল, 4 স্টার হোটেলে যাব করছে তারা। সাধারণ মধ্যবিত্ত করে লোকেদের জন্য এখনও আমাদের মতো ট্রাভেল এজেন্টরাই তাদের আশা ভরসা। গণান্ত করে 1 লাখ লোক, 1 লাখ মানুষ করছে, তাতে আমাদের অসুবিধা নেই, তাতে ইন্ডাস্ট্রি বাড়ছে, ট্রাভেল ট্রেড ইন্ডাস্ট্রি। তাতে আমার গর্ববোধ, আমার ব্যক্তিগত যদি মতামত দেন, আমার গর্ববোধ হয়। ইন্ডাস্ট্রি তো বড় হচ্ছে, কেউ যদি করে, দেখুন আমাকে কেউ চাকরি বাকরি দেয়নি, আমি চাকরি বাকরি পাইও নি, এখন চাকরি বাকরির অভাব। কেউ যদি ঘুরে এসেও করে, খুব ভালো কথা। তো আজকে সে ঘুরে এসে করছে, 2 দিন পরে সে অফিস করবে। মানুষ তো ছোটো থেকেই বড় হবে। আমি তো ম্যানেজার হয়েই আজকে এখানে এসেছি, আমার খুব আনন্দ। গাড়ি কখনও প্যাকেজে নয়, প্যাকেজ তো লোক ঠকায়, অফবিট প্যাকেজ সবসময় লোক ঠকায়।
নর্থ বেঙ্গল যত অফবিট আছে, অফবিট মানেই লোক, মানে প্যাকেজে গেলে মানে লোক ঠকানো। দেখুন এখনও আজকের দিনে বাজারে সিল্কউড বলুন, চাই দার্জিলিংয়ের অফবিট বলুন, এখনও আমাদের পাবলিকের মধ্যে একটা ধারণা আছে 800 টাকায় থাকা খাওয়া পাওয়া যায়। সকালবেলা একটা ডিম, গরম ডিমের ঝোল দেবে, রাতের বেলা 3 টুকরো ছোটো চিকেন দেবে। তাও মানুষ কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছে না নর্থ বেঙ্গলে। সুতরাং আমার মনে হয় অফবিট গেলে কোনো প্যাকেজ নয়, 800 হোক 1000 হোক, একটু স্ট্যান্ডার্ড হলে 1200 টাকা থাকা খাওয়া আর গাড়ি করে চলে যাওয়া উচিত। প্যাকেজে কেন যাবে? টাকা কেন আমাদের এক্সট্রা দেবে? হ্যাঁ, আমি কোন প্যাকেজ করব? যেটা আমি পরিশ্রম করে করবো, এটা তো আমার পরিশ্রমের প্রয়োজন নেই। আমি হোটেল ওনারকে ফোন করে বলে দেবো, সে থাকা খাওয়া করে দেবে, হোটেলওয়ালাই গাড়ি করে দেবে, সে গাড়ি দেবে, গাড়ি ভাড়া দেবে আর থাকা খাওয়া দিয়ে দেবে, চলে যাবে। আর ভালো ভালো অফবিট হয়েছে নর্থ বেঙ্গল। হচ্ছে আপনাকে সিল্কউডের বুকে এখনও 800 টাকায় থাকা খাওয়া, সব লোক যাচ্ছে কিন্তু মানুষ, আমার মনে হয় মানুষ গ্যাডলি নিচ্ছে এটা। মানুষও জানে যে সিল্কউড গেলে আমার 3 টুকরো চিকেন, সন্ধ্যাবেলা একটু চা আর বিস্কুট দেবে, ব্যাস, সকালবেলা ব্রেকফাস্ট, আটা দিয়ে লুচি, তাও মানুষ দিচ্ছে। তাহলে মানুষ যদি নেয়, আমাদের মানুষকে নিয়ে চলতে হবে। ইন্ডাস্ট্রি তো মানুষের জন্য, আমরা বেঁচে আছি তো ওদের জন্য, তা আমার অসুবিধা কোথায়?